নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। দেখবেন কিছু ভালো মানুষ আছে এমন একটা জায়গায় হেরে যায়, যেই জায়গায় সে না উঠতে পারে, সে না বসতে পারে। সেই জায়গা থেকে দেখবেন তাকে 100 কোটি টাকার অফার দিবে নোংরা কাজ করার জন্য, সেক্সের ব্যবসা করার জন্য, মদের ব্যবসা করার জন্য, গাঁজার ব্যবসা করার জন্য, যত নোংরা কাজ আছে সব কাজ করার জন্য তাকে অফার দিবে 100 কোটি টাকা। কিন্তু সেই লোক হচ্ছে ইমানদার ব্যক্তি, ইভেন ভালো ব্যক্তি, যার কারণে সে তার বিবেকের কাছে হেরে যায়। কেন হেরে যায় জানেন? সে বিবেকের কাছে এমনভাবে হেরে যায়, তার বিবেক তাকে বাধা দেয় যে 100 কোটি টাকা আমি দুনিয়ার জমিনে কামাই করতে পারবো ঠিকই, কিন্তু যে গুনাহে আমি লিপ্ত হব, সেই গুনার ভাগিদার এই পৃথিবীতে কোন মানুষ হবে? না আমার ছেলে হবে, না আমার সন্তান হবে, না আমার ঘরের বউ হবে, না আমার বাবা মা হবে। তাহলে বোঝা গেল 100 কোটি টাকার অফারে আমি সব ধরনের নোংরা কাজ করার জন্য অফারটা পাবো, কিন্তু বাধা দিবে এক জায়গায়, সেটা হচ্ছে আমার বিবেক। বিবেক বাধা দিবে এজন্য কারণ আমার বিবেক আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, এই কারণে সে এই নোংরা কাজ করে না, যার কারণে তার বিবেক চরমভাবে তাকে বাধা দেয়। মানুষ কিন্তু বিবেকের কাছে হেরে যায়, আর বিবেকের কাছে সাধারণত সেই ব্যক্তি হারে যেই ব্যক্তির ঈমান আছে, আর বিশেষ করে যেই ব্যক্তির বিবেক আছে। যার বিবেক নাই সে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গুনাহ যেটা সেটাও করতে পারে, আর সর্বনিম্ন যেই গুনাহ সেটাও করতে পারে, কারণ তার বিবেক বলতে কিছুই নাই। এজন্য সে সব পারে, আর তারে দিয়ে সব কিছু সম্ভব হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তাই মানুষ বিবেকের কাছে আসলেই হেরে যায়।